হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে আরেকটি গ্রামের নতুন ভিডিও উপহার দেব। এর মধ্যে আমাদের সাথেই থাকুন। আমি এখন যাব আমার ফুফুর বাড়ি, আ জগৎপুর তিতাস। ওটা হচ্ছে আমার গ্রাম। আমার শৈশব ওখানে কেটেছে। এখন ওইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এর মধ্যে আপনারা সাথে থাকুন। একটু কথা বলে নেই। ওই সিটিটাতে আমার মা, আমার ওয়াইফ আছেন। ওদের সাথে কথা বলে রওনা হলাম। এটা হচ্ছে আমাদের বাসা থেকে লক্ষ্মীপুর ব্রিজে ওঠার রাস্তা। এটা কাঁচা রাস্তা, পাকা এখনো হয়নি। হ্যাঁ, আমরা উঠে গেলাম লক্ষ্মীপুর ব্রিজে। বিকালবেলা ৮টায় এখানে দেওয়া হয় প্রায়। আমরা যাচ্ছি। আমাদের সামনে লক্ষ্মীপুর স্ট্যান্ড। ওখানে বিভিন্ন এলাকার স্ট্যান্ড আছে, যেমন লালপুর, লক্ষ্মীপুর, তারপর হচ্ছে সোনাগান্ধী, জিয়ারকান্দি, অনেক স্ট্যান্ডই ওইখানে। তো স্ট্যান্ডটা পালিয়ে আমাদের যেতে হবে। আমরা তিতাসের উদ্দেশ্যে রওনা হয়েছি, তিতাস জগৎপুর। এই গৌরীপুর বাজারে উঠতে আমার খুব প্যারা লাগে, কারণ হচ্ছে অনেক জ্যামজট থাকে, তো অনেক প্যারা লাগে। তো না উঠে কোনো উপায় নেই, উঠতে হবে। ইনশাল্লাহ এখন আর জ্যাম পাবো না, সুন্দরভাবে চলে যেতে পারবো। বাবারই খেতে হয় বাচ্চার পিছনে থাকলে। এটা হচ্ছে আপনার জিয়ারকান্দি ব্রিজ। এটা হচ্ছে আমার ভাইয়া, আর পিছনে আমার ভাতিজা, আমার ভাইয়ার ছেলে। আমার সাথে উনিও যাচ্ছে, আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি বেড়াতে। উনি তো যে টান দিছে, ওরে বাবা। যাক, আরটিআর সাথে কোনো পারবে না। আরটিআরই ভাই, সে তার মতো যাবেই। তবে অনেকে বলে যে আসলে আরটিআর স্লিপ কাটে, আরটিআর চালানো ভালো না, আরটিআর ইয়াটা ইঞ্জিনও খুব ভালো না। আসলে তাদেরকে যে বলছি, যারা আরটিআর পারে তারা সব বাইকই পারে। আরটিআর কন্ট্রোল নিজের কাছে, কন্ট্রোল রেখে চালালে সব বাইকই চালানো যায়। আর যে না পারে তাকে ভাই অ্যাপজেট দেন, আপনি সুজুকি দেন, ইয়ামা দেন, সে পড়বেই ভাই, সে অ্যাক্সিডেন্ট করবেই। অনেক সুন্দর রাস্তা। রাস্তাটাতে প্রায় আমার যাতায়াত হয়। প্রায় কাছাকাছি চলে আসছে চালান সাপুর বাজার। এটা চালান সাপুর বাজার। এখানে হালকা পাতলা জ্যাম হয়, তবে বেশিক্ষণ ভোগান্তি করতে হয় না। হালকা পাতলা জ্যাম থাকে এখানে, যেহেতু বাজার। পাশ কাটাই যেতে হবে, কিছু করার নাই। যাই হোক, জ্যাম থেকে অবশেষে মুক্তি পেলাম। আরটিআর বাইকটা কেন জানি আমার ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে। এটা নাকি জাতির ক্রাশ, সবাই বলে।
এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় আমরা গাজীপুরের কাছাকাছি চলে আসছি। এই বাবা, আরেকটু হলে তো গেছিলাম। তবে কোনো সমস্যা নাই, কন্ট্রোল নিজের কাছে। কন্ট্রোল রাখতে পারলে আপনি সবকিছু করতে পারবেন। ওভার স্পিড উঠাবেন না, তাহলে কন্ট্রোল সুন্দর মতো রাখতে পারবেন আগে আরে। ওই হালায় একটা মাঝ রাস্তায় রেখে যাত্রী নামায়। আমার বাইক বন্ধ গেছে, যদি করতো কি অবস্থা হইতো, মানে এত তারা কেন আমি এটা বুঝলাম না। নাকি আমার সাথে রেস দিচ্ছে কি জানে। জগৎপুর স্ট্যান্ডে চলে আসছে। আমরা এখন বাইরে ঢুকবো। খুব কাছে গেছে স্ট্যান্ডটা। এই যে জগৎপুর স্ট্যান্ড, এখান থেকে আপনাকে জগৎপুর যেতে হবে। ভাই যে আইল্যান্ড এখানে বলার বাহিরে, এক একটা আইল্যান্ড যে বড়, একবার বডিতে লেগে যায়। এই যে একটা আইল্যান্ড, একবার এই লাইনের কাহিনী আছে, এই আইল্যান্ডের কাহিনী আছে ভাই, আরেকদিন বলবো। অনেক ভক্তি ভক্তি হয়েছে আমার এই আইল্যান্ডের জন্য। রাস্তাটা খুব সুন্দর। এই জায়গায় সবসময় ঠান্ডা থাকে, আমি প্রায় আসি তো, সব সময় ঠান্ডা থাকে এই জায়গাটা। তবে রাতে আসলে একটু ভয় লাগে, নির্জন থাকে একবারে, আশেপাশে বাড়ি করতাম তো। যাক, বাইকের পিছনে ফালাই নিয়ে দিয়ে চলে আসলাম। এরিয়া দিয়েছিল আমার সাথে। ভাই সাইড দে ভাই। এটা হচ্ছে একটা মাদ্রাসা, খুব ঐতিহ্যবাহী মাদ্রাসা। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এই মাদ্রাসা এখানে দেখতেছি। মাদ্রাসাতে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক উন্নত হয়েছে। সাগর থানা, সাগর থানা বলে আমি যতটুকু জানি। সাগর থানা বাজার। বলেন তো ভাই, এগুলা কি ছিল রাস্তায়? কমেন্টসে জানাবেন। কিন্তু সামনে এটা হচ্ছে কবরস্থান। যদি আল্লাহ কখন কি মারা যায় বলা যায় না, যদি আমি কখন মারাও যাই, আমাকে এই কবরস্থানে কবর দেওয়া হবে। আমরা প্রায় চলে আসছি জগৎপুর। একটু সামনে চলে আসলাম। এখন ডান দেখিয়ে ঢুকবো। তবে ভাইকে আগে পাঠাই, ভাইকে পাঠাই দিলাম। আমি ভাইয়ের পিছনে আছি। এটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ। এটা হচ্ছে সবাই সাহেবের বাড়ি নামে পরিচিত। রনক সাহেব, উনি কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ হেল্প করো। এই তো চলে আসছি আমার কুকুর বাড়ি। এখানে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান আপনার চলে আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।